যেই নদীতে হাজার হাজার মাছ ডিম পাড়ে এবং যে নদীতে ডলফিন আছে সেই নদী ভিডিও করতে গিয়ে আমার সেকের সমস্যা হয়েছে। আসসালামু আলাইকুম। এখন আমরা বের হচ্ছি, না বলবো না, দেখুন কোথায় যাচ্ছি। আজকে এরকম কেউ নেই, শুধু আমি আর আমার বড় ভাই। এটি আমার এলাকা, কত সুন্দর আমার এলাকা ভিডিও করতে করতে চলে আসলাম নয়ার হাট। আমরা যাচ্ছি ভিতরের রুট সেগুলো দিয়ে, কারণ মেন রুট দিয়ে বেশি গাড়ি আর ধুলাবালি। সাইকেল চালাতে চালাতে চলে আসলাম ওয়াজদিয়া। দেখুন এটা ওয়াজদিয়া মাদ্রাসা আর স্কুল, এবং তার পাশে একজন মকবুল আলী শুয়ে আছেন। ইনশাআল্লাহ সে মাজারের ভিডিও আসবে। ওয়াজদিয়া থেকে চলে আসলাম কমিশনার রোডে। কমিশনার রোডটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এখান থেকে দেখা যাচ্ছে অনন্য আবাসিক ও হসপিটালটি। সেখান থেকে সাইকেল চালাতে চালাতে চলে আসলাম পশ্চিম কুয়াশ। এই রাস্তাটি ভাঙ্গা হলেও আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর মাশাআল্লাহ। পরিবেশ দেখতে দেখতে আসর নামাজের সময় হয়ে গেছে, তাই মসজিদে চলে আসলাম। নামাজ শেষ করার পর সরাসরি চলে আসলাম কুয়াশ কলেজের সামনে। আর এখান থেকে চলে যাব সামনে, কিন্তু কোনো ভিডিও হবে না, কারণ এই রুটটি অনেক বিপজ্জনক। তারপর চলে আসলাম সেই জায়গায় যেটার কথা আপনাদের বলি নাই, সেটা হলো হালদা নদী। হ্যাঁ, আজকে হালদা নদী আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। আর হালদা নদী সম্পর্কে কিছু তথ্য দিব। হালদা নদী বাংলাদেশের পূর্ব পাহাড়ি অঞ্চলের খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার একটি নদী। নদীটির দীর্ঘ 106 কিলোমিটার, গড় প্রস্থ 136 মিটার এবং নদীটির প্রকৃতির সুপিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা ফাইবো কর্তৃক হালদা নদীর প্রদত্ত পরিচিত নম্বর পূর্ব পাহাড়ি অঞ্চলের নদী নম্বর 16। নদীটি পার্বত্য চট্টগ্রামের বাটনাতলী পাহাড় হতে উৎপন্ন হয়ে এটি ফটিকছড়ির মধ্যে দিয়ে চট্টগ্রাম জেলায় প্রবেশ করেছে। এটি এরপর দক্ষিণ পশ্চিমে ও পরে দক্ষিণে প্রবাহিত হয়ে ফটিকছড়ি, বিবির হাট, নাজিরহাট, সাত্তারঘাট ও অন্যান্য অংশ, হাটহাজারী, রাউজান এবং চট্টগ্রাম শহরে চাঁদগাঁও, বাকলিয়ার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এটি কালুঘাটের নিকটে কর্ণফুলী নদীর সাথে মিলিত হয়েছে। এর মোট দৈর্ঘ্য 81 কিলোমিটার, যার মধ্যে 29 কিলোমিটার অংশ সারা বছর বড় নৌকা চলাচলের উপযোগী থাকে। এটা পৃথিবীর একমাত্র জোয়ার ভাটার নদী, যেখানে রুই জাতীয় মাছ ডিম ছাড়ে এবং নিষিক্ত ডিম সংগ্রহ করা হয়। হালদার সাথে বাংলাদেশ এর অন্যান্য নদী যেমন পদ্মা নদী, মেঘনা নদী, যমুনা নদী সংযোগ না থাকাতে রুই জাতীয় মাছের জিনগত মজুদ সম্পন্ন উপকৃত রয়েছে। হালদা নদী কেবলমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ঐতিহ্য নয়, এটি ইউনেস্কোর সত্য অনুযায়ী বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যের ও যোগ্যতা রাখে। হালদা নদীর উৎপত্তি স্থল মানিকচুড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের পাহাড়ি গ্রাম সালদা। সালদার পাহাড়ি ঝর্ণা থেকে নেমে আসা চড়া সালদা থেকে হালদা নামকরণ হয়। তবে সালদা নদী নামে বাংলাদেশে আরেকটি নদী আছে, যেটা ভারতের ত্রিপুরা রাজ্য থেকে উৎপন্ন হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। যতটুকু পেরেছি ততটুকু বলার চেষ্টা করেছি। আরও জানার জন্য গুগলে চার্জ দিলে আরও অনেক কিছু জানতে পারবেন। ভিডিও করার জন্য যখন ব্রিজের উপরে উঠছি তখন সাইকেলের সমস্যা হয়েছে। তারপর গেলাম মেকানিকের কাছে, কিন্তু এত খোঁজার পরও পাই নাই। তারপর একটা বাইক গ্যারেজ থেকে ল্যাসের সেট নিয়ে আমার বাইক ঠিক করে দিল। তারপর ঘরের দিকে রওনা হয়ে গেলাম। কুয়েস রাস্তা মাথায় এসেছি, এটা ভিডিও না করলে হয়, তাই এই মুহূর্তে ভিডিও করলাম। আস্তে আস্তে আসলাম অনন্য আবাসিক ও হসপিটালে, তাই এখানেও ভিডিও করলাম। এই আবাসিক এমন একটা এলাকা যেখানে প্রাকৃতিক অনেক সুন্দর দেখার জন্য শত শত মানুষ আসে। আবাসিক ভিডিও করতে করতে মাগরিবের আজান দিচ্ছে, তাই আবারও কমিশনার রোড চলে গেলাম। মাগরিব নামাজ পড়লাম
আলহামদুলিল্লাহ। এখন ঘরের দিকে রওনা হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম ভিডিও আরো পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক করুন। আসসালামু আলাইকুম।